আসসালামু আলাইকুম অডিয়েন্স। প্রবলেম এবং ইস্যু এই দুটি শব্দের অর্থ কিন্তু একই, কিন্তু আপনি কখন প্রবলেম ব্যবহার করবেন আর কখনই বা ইস্যু ব্যবহার করবেন, আজকের ভিডিওতে সেটি জানতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চলুন আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝি। ধরুন আপনি অফিসে বসে আছেন, আপনার বস এসে বলল, "দেয়ার ইজ অ্যান ইস্যু উইথ ইউর রিপোর্ট।" আপনার মনের ভাবনা, উফ, এটা কি বড় কোনো সমস্যা, চাকরিটা যাবে নাকি? কিন্তু তিনি তো প্রবলেম বলেননি, ইস্যু বলেছেন। তাহলে ঠিক আছে। ঠিক এই জায়গায় সবাই কনফিউজড হয়। প্রবলেম আর ইস্যু এই দুইয়ের মধ্যে পার্থক্য জানলে আপনি আর কখনোই ঘাবড়াবেন না। তো চলুন শুরু করা যাক। প্রবলেম কখন ব্যবহার করবেন? গভীর বা গুরুতর সমস্যা বোঝাতে প্রবলেম ব্যবহার করা হয়। এটি সাধারণত কোনো জটিলতা, বিপত্তি এমন কিছু বোঝায় যা সমাধান করা দরকার। ফর এক্সাম্পল, দেয়ার ইজ আ সিরিয়াস প্রবলেম উইথ দ্য ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট সংযোগে গুরুতর সমস্যা আছে। ম্যাথ প্রবলেমস আর টিপিক্যাল ফর মেনি স্টুডেন্ট। গণিতের সমস্যা অনেক শিক্ষার্থীর জন্য কঠিন। ইস্যু কখন ইস্যু ব্যবহার করবেন? ইস্যু শব্দটি তুলনামূলকভাবে হালকা সমস্যা বোঝাতে ব্যবহার করা হয়। এটি কোনো বিষয় বিতর্কিত বা আলোচনাযোগ্য বিষয় বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দেয়ার ইজ অ্যান ইস্যু উইথ দ্য বিল্ডিং সিস্টেম। বিল্ডিং সিস্টেমে কিছু সমস্যা আছে। এনভায়রনমেন্টাল ইস্যু আর ইম্পর্টেন্ট ফর আওয়ার ফিউচার। পরিবেশগত বিষয়গুলো আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এই ভিডিওর সারসংক্ষেপ: যদি কোনো গুরুত্ব সমাধানযোগ্য সমস্যা বোঝাতে চান তাহলে প্রবলেম ব্যবহার করবেন, আর যদি সাধারণ আলোচনাযোগ্য কোনো অসুবিধা বা উদ্বিগ্ন বোঝাতে চান তাহলে ইস্যু ব্যবহার করবেন। কমেন্টে জানিয়ে দিন আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে। আল্লাহ হাফেজ।